তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। SF লাইভ এভরিডে শুক্তরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারজানা। দেশ ও দেশের বাহিরে আপু এবং ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা আমি ভালো আছি। এই তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে পাতিলে গরম পানির মধ্যে তেল দিয়ে দিয়েছি। সাধারণত হলো আমি সকালের নাস্তা তৈরি করতেছি। এই তো পানিগুলো সুন্দর করে বলক উঠেছে, বলক ভালো করে উঠাইতে হবে পানি। এই তো নামিয়ে নিলাম। এখন আটাগুলো দিয়ে দিচ্ছি, রুটি বানাবো, পরোটা বানাবো আর কি। তো এই তো আটাগুলো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি গরম পানিতে। এখন হাতের সাহায্যে ভালো করে আটাগুলো ডলে নিব, যেন একদম সুন্দর একটা শেপ তৈরি হয় আর কি পরোটা বানানোর জন্য। তো এই তো সুন্দর করে হাত দিয়ে করে নিছি। এখন আটাগুলোকে গোল গোল করে শেপ দিব, মানে আমরা যে কয়জন মানুষ আর কি ওই কয়টা রুটি বানাবো। এই তো সকালের নাস্তা আর কি তৈরি করতেছি। তো আজকে আমার সকালের নাস্তাটা হলো সাদামাটা। তো আমি হয়তো সুন্দর করে ভয়ে যেতে পারতেছি না, তবু ভুল ছুটি হলে মাফ করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখে আমার পাশে থাকবেন। এই তো রুটি পরোটা বানানোর জন্য সুন্দর করে খাই তৈরি করে নেওয়ার পরে এখন গোল করে রুটি বানিয়ে নিচ্ছি। এই তো রুটিগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি আর কি। সাধারণত পরোটা চারকোনাতেও বানানো যায়, আর আমরা গোল করেও আর কি তেলের মধ্যে ভাজি। তো এই তো প্রত্যেকটা গোলা আর কি রুটির বানিয়ে নিচ্ছি, রুটি সুন্দর করে গোল করে রুটি বানিয়ে নিচ্ছি। তো আমার পেজটাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই তো তাওয়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই গরম হওয়ার জন্য, এখন রুটি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। তো এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন তেল দিয়ে দিব আর কি। দেখেন কত সুন্দর ফুলতেছে রুটিটা, রুটি ফোলাতেই কিন্তু সুন্দর আর কি। তো এই তো সচরাচর সবাই কিন্তু রুটি ফুলাইতে পারে না, মানে তাওয়াতে ভাজার সময়। তো দেখেন কত সুন্দর করে ফুলতেছে। এই তো এখন তেল দেওয়ার পরে ভেজে নেওয়ার পর নামিয়ে নিলাম। এই তো ধাপে ধাপে প্রত্যেকটা রুটি দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভেজে নিচ্ছি তেলে দিয়ে পরোটা তৈরি করার জন্য। এই তো সুন্দর করে এই রুটিটাও ফুলে গেছে কত সুন্দরভাবে, দেখেন এটা অনেক সুন্দর করে ফুলে গেছে। এই তো এই রুটিটাও ভাজা প্রায় হয়ে গেছে। তো আমরা সকালের নাস্তা আর কি পরোটাই খাই। তো এই তো আজকের ভিডিওটা হলো সকালের নাস্তার। তো আমার ভয়েসে ভুল ছুটি হলে আবারও বলতেছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো প্রতিটা রুটি ধাপ বাই ধাপ ভেজে নিচ্ছি আর কি, আমরা যে কজন মানুষ ওই কজনের জন্য। তো এই তো সকালের নাস্তা আর কি প্রত্যেকটা রুটি কিন্তু আমার সুন্দর করে ফুলতিছে, দেখেন। এই তো তেল দিয়ে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। এই তো পরোটা ভাজা শেষ, দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা একদম আকর্ষণীয় লাগতেছে। এই তো অনেকে পরোটা ভাজতে গেলে পুড়ে ফেলায়, তো দেখেন একদম লাল লাল ভাজা হয়েছে হালকা। তো এই তো এখন সুজি রান্না করবো আর কি, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তো চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু ঘিয়ের পরিবর্তে আমি আর কি তেলটা ইউজ করেছি। এই তো তেল দেওয়ার পর সুজিগুলো ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে, ভেজে নিব। সুন্দর করে ভেজে নিতে হবে যেন একটার পর একটা লেগে না থাকে। তো এই তো সুন্দর করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারবেন, কিন্তু আমি তেলটা আর কি ইউজ করলাম। এই তো তেজপাতা দিয়ে দিলাম। এই তো আবারও সুন্দর একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিতে হবে, শুধু যত ভাজবো তত আর কি ঝরঝরে হবে এবং সুজিটা ভালো হবে আর কি, যেন একটার উপর একটা লেগে না যায়। তো এই তো সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন পানি ঢেলে দিলাম, পানি ঢেলে দেওয়ার পর আর কি চিনি দিয়ে দিব। তো এই তো আরও একটু সুন্দর করে নাড়াচাড়া করতেছি। আপনারা চাইলে লবঙ্গ এলাচ দিতে পারেন, কিন্তু আমি এটা দিলাম না আর কি। এলাচ দারচিনিগুলো দিতে পারেন, কিন্তু আমি দেই নাই, আপনারা চাইলে দিতে পারেন। এই তো সুন্দর করে বলক উঠতেছে আর কি, লাড়তে হবে সুজির জন্য একটার উপর একটা লেগে না থাকে। এই তো আমার সুজি তৈরি করা হয়ে গেছে। তো আজকে সকালের নাস্তাটা হলো সাদামাটা। এই তো আমার সকালের নাস্তা আর কি। তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পেজটির সাথে থাকবেন। আমার ভয়েসে ভুল ছুটি হলে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমি আপনাদের মাঝে দিব এবং আপনারা দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।